রাত প্রায় 11টা, এখন রান্না করে যাব। এতক্ষণ অপেক্ষায় ছিলাম কখন নেতা সাহেব বাড়িতে আসবে আর কখন ওনাকে নিয়ে পাকের ঘরে গিয়ে তারপর চাপটি বানাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছে? রাত প্রায় 11টা বেজে গিয়েছে আর আমার নেতা সাহেব প্রত্যেক দিনই এমন করে আসে। এটা হচ্ছে তার একটা অভ্যাস না বদ অভ্যাস, কারণ কখনোই আগে আসতে পারে না, এটা তার জন্য আমি বদ অভ্যাস বলি। আচ্ছা যাই হোক, আমি এখানে আর কি বাটিতে কিছু আটা গুলে নিচ্ছি আর এখন আমি চাপড়ি বানিয়ে নেব। আর খুব ঝাল ঝাল করে কেন জানি মন চাচ্ছিল, একদম গরম গরম নেতা সাহেবের সাথে বসে বসে দুজন চাপড়ি খাবো রাতে করে। আর বাইরে হালকা টিপটিপ বৃষ্টির মতো আর কি শুরু হচ্ছে এরকম। হয়তো বৃষ্টি ভালোভাবে হতে পারে, নাও হতে পারে। খুব সুন্দর করে আমি মরিচ গুলো কেটে সাথে একটা পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে আর সাথে লবণ দিয়ে দিয়েছি। তারপর চলে যাব পাকের ঘরে, কারণ সবকিছু গুছিয়ে না নিলে এত রাতে কি আর পাকের ঘরে গিয়ে সবকিছু আবার ঝামেলা করা যায়? হঠাৎই কেন জানি মনে চায় যে দুজন একসাথে বসে কিছু সময় কাটাবো বা কিছু একটা করে তারপর খাবো নিজের হাতে। সেটা ভালো হোক কিংবা মন্দ হোক, কম দামি হোক বা বেশি দামি হোক, সেটা বড় কথা না। একসাথে বসে খাচ্ছি, এটাই কম কিছু। অনেক স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতই থাকে না, কত ঝগড়াঝাটি কত কিছুই হয়। আর আলহামদুলিল্লাহ সুখে দুঃখে সবসময় আমরা দুজন দুজনের পাশে আছি। এদিকে এলাকার ডাকাতের উপদ্রব বেড়েছে। গত রাতে তো ডাকাত আসার কথা ছিল এলাকায়, তো সেই সুবাদে আর কি অনেক পুরুষ মানুষের বাজারে আর কি বসেছিল যে ডাকাত আসবে, কারণ ডাকাতরা আসলে তো আর একা আসে না, দলবল করে নিয়ে চলে আসে। তো সেই কারণ আমার খুবই ভয় লাগছে। আমি আর কি মেহানিসার বাবাকে বলছিলাম যে তুমি বসে থাকবে রান্না করে, আমি জাস্ট একটা চাপটি বানাবো আর চলে আসবো। তো অনেক বলে বুঝিয়ে তারপর নিয়ে গেছে, কারণ উনি যাবেই না। আমিও নাছোড় বান্দা, ওনাকে ছেড়ে আমি এত রাতে একা একা রান্না করেও যাব না। যদি কারেন্ট চলে যায় তাহলে পড়বো আমি আরো বিপদে, কারণ এমনিতে দিনের অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে। তো নিহানিসার বাবা শেষ পর্যন্ত রাজি হলো। তো আমার আর কি চাপটিটা বানাতেও হয়তো লেট হয়ে যাবে। যে মোটা বা পোর করে দিয়েছিলাম চাপটিটা, একটু যদি চিকন করে বা ছোট করে দিতাম দুইটা হতো, কিন্তু না, আমি কি করেছি একবারই দিয়ে দিয়েছি একটাই। শেষে দেখলাম যে না, আমারই বিপদে পড়তে হয়েছে, অনেকটা টাইম লস হয়ে যাচ্ছে, কিন্তু চাপটিটা আর হচ্ছে না। চেয়েছিলাম যে একটা চাপটি দিয়ে তাড়াতাড়ি হবে, কিন্তু তার হলো কোথায়। শেষে নিহানিসার বাবাকে পাঠিয়ে দিয়েছিলাম ঘরে যে তুমি ঘরে চলে যাও, আমি দেখি চাপটি বানিয়ে তারপর নিয়ে আসতেছি। তো অনেক বলার পরেও আর কি ঘরে গিয়েছিল। ওই তো বলে কয়ে রুমে পাঠিয়ে দিলাম। এদিকে তো আমার চাপটি বানানো হচ্ছে না, অনেকটা টাইম লস হয়ে গিয়েছে। এদিকে 11টার উপরও বেঁচে গিয়েছে। কোন বুদ্ধিতে যে এত রাত হয়েছে বলে একটা চাপটি বানাতে গেলাম, দেরি হয়ে গেল। তার জন্য মাঝখান দিয়ে একটা ভাঙা দিয়ে দিয়েছি, যাতে 2 ঘন্টা হওয়ার পর একটু তাড়াতাড়ি হয়। তো আবার আমি তেলটা একটু বাড়িয়ে দিয়েছি, তো মচমচে করে আর কি ভাজা হয়েছে। তো দেখতেও লোভনীয় লাগছে, আমার খুব ভালো লাগছে। নিহারিসার বাবা বলছে যে কোনো ভাজি বা শাক বা ভর্তা থাকলে দাও, যেগুলো দিয়ে খেতে পারবো। তো রুমে আর কি ভর্তা ছিল না, ভাজি আর শাক ছিল, তো এনে দিই। তো দুজনে আর কি ভাজি দিয়ে খাই। তো শেষ পর্যায়ে ও শাক দিয়েও খেয়ে নেয়। চাপটিটা বানাতে অনেকটা টাইম লেগে গেল। মাশাআল্লাহ চাপটিটা ভালোই হয়েছে, ঝাল ঝাল হয়েছে। নিহানিসা বাবা যেহেতু ঝাল খেতে পছন্দ করে তাই ঝালটা দিয়েছিলাম। আর আজকে ভাত খাওয়া হবেই না, চাপটি খেয়ে শুয়ে পড়ব। সবাই ভালো থাকবেন, নিজেদের দাম্পত্য জীবনকে কলহমুক্ত রাখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।